বাণিজ্য মেলায় যাওয়ার প্ল্যান করছি জানুয়ারি মাসের প্রথম থেকেই। পরে আজকে ফাইনালি চলেই আসলাম। আর একদম সকাল সকাল আমরা বের হয়ে গেছি। আর এখানে আসতে 30 মিনিটস লাগছে, একদমই কাছেই। হলো অনেক দূরে হবে, কিন্তু আসলে না, কাছেই আছে। কুড়িল থেকে 20 মিনিটের মতো লাগবে, কুড়িল থেকে একদমই কাছেই। আর আমরা অনেক হাঁটার পর টিকিট পেয়েছি। টিকিট কাউন্টারটা অনেক দূরে, অনেকক্ষণ হাঁটা লাগে। আর এখন আমরা একদম ভিতরে চলে আসছি। প্রথমেই আমরা ভিতরে চলে যাব। এখানে বাইরেও অনেকগুলো স্টল আছে, মানে ইগলু, স্যাভয়, তারপর আর অনেক কিছুর এখানে অনেক স্টল আছে, এগুলো আমরা পরে দেখব। আগে আমরা ভিতরে যাব। তো আমরা এখন আস্তে আস্তে ভিতরে চলে আসতেছি। আর এখানে ভিতরে এসে দেখি প্রথমে বিভিন্ন মানে ফার্নিচারগুলোর দোকান। এখানে বাণিজ্য মেলা থেকে মানুষ ফার্নিচার কিনে, কারণ এখানে অনেক স্পেশাল ডিসকাউন্ট দেয়। আর এমনি রেগুলার প্রাইসের উপর ডিসকাউন্টটা এমনিতে দোকানে থাকে না, তো এখানে পাওয়া যায়, স্টলগুলোতে পাওয়া যায়। আর প্রথমে এখানে স্টলগুলোর পাশেই হ্যান্ডমেড দোকানের জিনিসপত্র, আর এগুলাই সবচেয়ে বেশি মানুষ কিনতেছে, হ্যান্ডমেড পণ্যগুলা। কিন্তু হ্যান্ডমেড পণ্যগুলো একটু দাম বেশি রাখতেছে, বাইরের তুলনায় একটু বেশি মনে হলো। আর এই আচারের স্টল শুধু একটাই। আর এগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আর হচ্ছে জুতো, কিন্তু নট ফর সেল লিখে দিয়েছে, কেন কেন জানি না। আর সবচেয়ে বেশি দোকান হলো এখানে 130 টাকা করে এই পণ্যগুলো। এগুলো একদম যে কোনো মেলায় থাকে বা যে কোনো মার্কেটেই থাকে, মানে ভিন্ন কিছুই না। আর 130 টাকা দিয়ে যাই কিনবে সব কিছু 130 টাকা। এই এই স্টলগুলো এখানে আমি অনেকগুলো দেখছি, বারবার রিপিট করছে এই স্টল। আর তারপর ভিতরে আর বেশি কিছু নাই। আর কয়েকটা কার্পেটের দোকান আছে। আর বাণিজ্য মেলায় তো অবশ্যই কার্পেট থাকবে। আর এটা থাকবে হচ্ছে এই যে এটা বিভিন্ন রকমের সালাদ কাটার। এটার কম্বোটার দাম ছিল 1400 টাকা করে, এবং এটা ফিক্সড প্রাইস ছিল। জানি না খেয়ে কিনে এগুলা, আমি তো কোনোদিনও এগুলো টাকা দিয়ে কিনবো না। আর তারপর আমরা একদম বের হয়ে গেছি। এখানে ভিতরে আর তেমন কিছুই নেই, কয়েকটা মাত্র স্টল। আর বাইরেও অনেকগুলো স্টল আছে, যদিও আগের বাণিজ্য মেলার তুলনায় অনেক কম, কিন্তু তাও অত কম না, এটা ঘুরতে অনেক টাইম লাগে। আর বিভিন্ন ব্র্যান্ড সবগুলো এক একটা স্টল দিয়ে, এগুলো অনেক সুন্দর, মানে এক একটা এক এক থিম দিয়ে ওরা সাজায়। আর টার্কিশ স্টল, এটার মধ্যে হচ্ছে বিভিন্ন লাইট বিক্রি করতেছে, ঝাড়বাতিগুলো আর বিভিন্ন কিছু, মানে টার্কিশ জিনিসপত্র। কিন্তু এগুলা মানে অনেক এক্সপেন্সিভ। এগুলা লাইটগুলোর দাম কত আমি জানি না, কিন্তু আমি কতগুলো বাটি দেখলাম, খুব দাম বলছিল। আর বাণিজ্য মেলায় তো থাকবে এগুলা বিভিন্ন চ্যানেল। ওরা কি করে, মানে একটা মেয়েকে ধরাই দেয় মাইক্রোফোনটা, আর কী বলবে এটাও বলে দেয়, মানে আপনি এটা বলেন, মানে ওরা শিখাই দিবে কি বলবে এটা। আর হচ্ছে এখানে এইগুলা একটা 1000 করে, মানে আমি বুঝি না এত দাম, হয়তো টার্কি থেকে আসে থেকেই এত দাম। কিন্তু অনেক কিউট, মানে অনেক কিউট বাটিগুলা, মন চাই সবগুলো একটা একটা করে নিই, কিন্তু এত দাম, মানে 1000, এটা মানে একদম অতিরিক্ত ওভার প্রাইস। পরে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখছি সব কিছু, বিভিন্ন স্টলগুলো দেখছি। আর হাজি বিরিয়ানি তো একদম সবাই ব্যাড রিভিউ দিয়ে ফেলছে, সেজন্য একদম খালি, মানে হাতে গোনা কয়েকজন মানুষ হাজি বিরিয়ানিতে ঢুকছে। যেহেতু এটা ফেসবুকে খুব বেশি মানে ভাইরাল হয়ে গেছে ব্যাড ব্যাড রিভিউতে। টেস্টি ট্রিট ভালো বলতে বলতে এখন টেস্টি ট্রিটে বসারই জায়গা নাই, মানে একসাথে 500 জন মানুষ মনে হয় একসাথে খাচ্ছে ওখানে, এত ভিড়। প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে থেকে আমরা মানে বসার জায়গা পাইছি, এত ভিড় এখানে। আর আমার ছেলে ডোনাট খাবে বলতেছে, আর ডোনাট খাবে ও তো, মানে যেটা খাবে বলবে ও তো ওকে কিনেই দিতে হবে, এটা মানে কোনো ছাড় নেই। তো ডোনাট ওর বাবা কিনে দিল, মানে আর ডোনাটটা এত শক্ত, পরে বলতেছে এটা তো টেস্টি না। আমি বলছি টেস্টি না হলেও খাবি, যেহেতু বায়না করে কিনছে। এইটার না আমি গুড রিভিউ দেখছি খুব, বলতেছিল বাণিজ্য মেলায় এই মিল্ক, এটাও টার্কিশ মিল্ক কেক এটার নাম, কিন্তু ওটা একদমই অ্যাভারেজ একটা খাবার,
কেন জানি না, মানুষ হয়তো ফ্রিতে ওদেরকে দেয় বলে ওরা ভালো বলে দেয়, মানে এটা ওরা প্রমোট করে, কিন্তু আসলে এটা একদমই মজা না। আর ওয়াল পেন্টার্স ওয়াল পেন্টার্স এখান থেকে 2টা নিছি। ওয়াল পেন্টার্স হচ্ছে বাইরে যে দাম সেই দামই, তবুও 2টা নিছি। আর এদেরকে তো মানে মানুষ ক্যামেরা দিয়ে ফোন দিয়ে একদম মানে ধরে দাঁড়ায় আছে সবাই, এদেরকে ভিডিও করতেছে। আর আমিও এদের দেখা দেখতে আমিও ভিডিও করছি। মানে এরা এরা হচ্ছে রুটি বানিয়ে বানিয়ে দেখাচ্ছে আর সবাই এটা খালি ভিডিও করতেছে। আমি কাউকে কিনতে দেখি নাই, হয়তো কিনে অনেকেই। আর এটা ছিল আকিজের একটা স্টল, ওখানে ওদেরই সব পণ্য। আর এখানে যখন গাড়ি পেয়েছে আমার বাচ্চারা এখান থেকে আর সরবে না, ওদেরকে এখান থেকে কোনোভাবেই আমরা বের করতে পারবো না। অনেকক্ষণ খেলেছি এখানে। আর এখানে ওরা হচ্ছে বিভিন্ন কিছু রুম বানিয়ে বানিয়ে দেখাইছে, যেমন বাচ্চার রুম কেমন হবে বা কিচেন কেমন হবে এইরকম বিভিন্ন কিছু স্টলের মধ্যে মানে সেকশন ভাগ করে দেখানো হয়েছে। এটা কিচেন ছিল, মানে সব কিছু ওদেরই পণ্য দিয়ে কিচেনটা সাজাইছে ভালো মতো। আর এই গাড়িগুলা ওদের তো আছেই, ওখানে গিয়ে এগুলা নিয়ে আবার টানাটানি করতেছে। পরে অনেক কষ্টে ওদেরকে বুঝিয়ে সুজিয়ে এখান থেকে বের করছি। আর আমিও একটু ঘুরে ঘুরে দেখছি, এটার 2nd ফ্লোর আছে, কিন্তু আমি 2nd ফ্লোরে যাইনি, নিচের ফ্লোরটাই এভাবে সাজাইছে আর নিচের ফ্লোরটাই দেখছি। তারপর আমরা চলে আসছি আইসক্রিমের এই গেম সেশনে। এখানে হচ্ছে স্যাভয়ের একটা গেমস ছিল, একটা না অনেকগুলো গেমস ছিল। আর এটাতে আমি পার্টিসিপেট করে একটা ফ্রি আইসক্রিম পাইছি। আর এটা স্টলটা এত সুন্দর করে সাজিয়েছে, বাচ্চাদের জন্য এত অ্যাক্টিভিটিস রাখছে। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। আর অনেক সুন্দর করে ওরা একদম অনেক সুন্দরভাবে সাজিয়েছে আম দিয়ে। তারপর আমরা আস্তে আস্তে বের হয়ে গেছি, অনেকক্ষণ ছিলাম, খুব ভালো লাগছে।